চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ইরতিফা রহমান। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। ভিপি পদে ২৫ এবং জিএস পদে লড়তে চান ২২ জন। ভোট ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উত্তেজনা। যোগ্য প্রার্থী বাছাইয়ে আলোচনার ঝড় তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। চাকসু ও হল সংসদ নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন ২৭,৫০০ শিক্ষার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ ১০ প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন সংগঠনের ৯৩১ প্রার্থী। ভিপি পদে প্রার্থী হতে ২৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। জিএস পদে মনোনয়নপত্র জমা পড়েছে ২২ জনের। এছাড়া এজিএস পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২ জন। ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নানা কর্মসূচি নিয়েছে প্রার্থীরা। এদিকে যোগ্য প্রার্থী বাছাইয়ে চুলছেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। শুধু প্রতিশ্রুতি নয়, বরং কাজ করে প্রমাণ করবেন এমন নেতা খুঁজছেন তারা। ফলে দলীয় রাজনীতি বন্ধের পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা, সেশন জট নিরসন চান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের আসন সংকট দীর্ঘদিনের, আছে যাতায়াতের সমস্যাও। এছাড়া আছে বিষধর সাপ ও পোকামাকড়ের উৎপাত। এসব বিষয়ে কাজ করবেন এমন প্রার্থী চান ভোটাররা। আমরা যদি হাসপাতালে সিটের ব্যবস্থা কিছু করি এবং গুরুত্বপূর্ণ কিছু ওষুধ, এই হাসপাতালের নাম নাপা সেন্টার হয়ে গেছে, এখান থেকে যদি হাসপাতালটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে আমরা যেন এই হাসপাতালে স্বস্তি বোধ করি। আমাদের নিরাপত্তাটা এমন একটা সমস্যা যে এই কিছুদিন আগে একটা সমস্যা দেখা গেল যে জোবরাবাসীর সাথে স্টুডেন্টদের সংঘর্ষ। এক পরিবারে দেখা গেছে ৩ জেনারেশন মিলে স্টুডেন্টদেরকে পিটাইছে, কিন্তু স্টুডেন্টরা কিছু করতে পারতেছে না। এত বড় একটি ইউনিভার্সিটি, এত বড় একটি ক্যাম্পাস, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাস, সেখানে শুধুমাত্র ২৮% বা ২৭% স্টুডেন্টদের জন্য আবাসন রয়েছে, বাকি স্টুডেন্টদের কোনো আবাসনের নিশ্চয়তা নেই। শাটল কিন্তু টাইম ওয়াইজ চলে, আমি যে কোনো সময় ভার্সিটিতে আসতে পারি না। এটা নিয়ে এটাও একটা বড় সমস্যা যাতায়াতের। যারাই নির্বাচিত হয়ে আসুক, আমাদের ভোটে যারাই নির্বাচিত হয়ে আসুক, আমরা যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। নেতারা শুধু বক্তৃতা না দিয়ে বাস্তবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা করবে শিক্ষার্থীদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা মাদক সহ এবং মদ সহ বিভিন্ন মাদক পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ছেড়াদ্বীপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় ফিশিং বোট থেকে ৩৭.৫ লাখ টাকার খাদ্য সামগ্রী উদ্ধার করে তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ইসলামী শক্তি পরবর্তী নির্বাচনে জয়লাভ করবে। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এর আগে জামায়াত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের ৮টি দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির মাধ্যমে আমরা ৫ দফা দাবি আদায় করে বাংলাদেশকে একটি সুস্থ রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বিদেশি লবণ আমদানির ফলে দেশীয় শিল্প ধ্বংসের পথে ভবিষ্যতে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা তৈরি হবে, আশঙ্কা কক্সবাজারের পেকুয়ার লবণ চাষীদের।
গতকাল রাজধানীর ইউনিয়ন মাঠে লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাবেশে এই আশঙ্কার কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, লবণ কেবল একটি পণ্য নয়, একটি খাদ্য নিরাপত্তার অংশ। হাজারো লবণ চাষীর অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশ থেকে বিদেশি লবণ আমদানি বন্ধ সহ 5 দফা প্রস্তাবনা দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন পরিবেশ আন্দোলন কর্মী ডক্টর শরীফ জামিল। কক্সবাজারের রামুর বাঘখালী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসার চর ক্রীড়া পরিষদের আয়োজনে 8টি দল এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফতেখারকুল ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন সহ অনেকেই। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব নৌদল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সপ্তাহ পেরোলেই শুরু শারদীয় দুর্গাপূজা, তাই কক্সবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলায় প্রতিমা তৈরির কারিগর কমেছে, যারা আছেন রাত দিন এক করে কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দুর্গাপূজার বাকি আর 8 দিন। কক্সবাজারে এবার 320টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে, যার 152টিতে প্রতিমা পূজা আর বাকিগুলোয় হবে ঘট পূজা। প্রতিমা তৈরি থেকে মণ্ডপ সাজানো, যেন দম ফেলবারও সময় নেই জেলার কারিগরদের। পূজা ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বাঁশঘরের কাঠামোয় মাটি লাগিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মহিষাসুর বধের দৃশ্য। রংতুলির আঁচড়ে প্রাণ ফিরে পাচ্ছে দেবী দুর্গা ও তার সহচররা। কারিগররা বলছেন, প্রতিমা তৈরি শুধু শিল্প নয়, ভক্তি ও ভালোবাসার প্রকাশ। মাটির কাজ শেষ হলেই শুরু হবে সাজসজ্জার পালা। কাজের মধ্যে দিয়ে আমাদের জীবন চলে যাচ্ছে। আমরা এখন মোটামুটি কাজ শেষ করার পথে চলে আসছি। আমাদের কারখানায় এই বছর কারিগর কম, মানে কারিগর আমরা পাইনি। আমাদের তুলনায় এবার প্রতিমা কম, আর বিভিন্ন জায়গায় এখন কারিগর তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে র্যাব। ডেইলি ফোর্স হিসেবে র্যাব প্রতি বছরই এই পূজা মণ্ডপগুলো খুব গুরুত্ব সহকারে সিকিউরিটি কভার করে থাকে। তো এবারও হচ্ছে আমাদের র্যাব 15 বেশ জোরালো একটা প্রস্তুতি দিয়েছে, যাতে করে কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে। শক্তির প্রতীক দেবী দুর্গার আগমনে ভক্তদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশেই শারদীয় পূজা সম্পূর্ণ হবে বলে আশাবাদী কক্সবাজারবাসী। শাশ্বতী সরকার, নাগরিক। বিএনপি পালিয়ে যাওয়া দল নয়, জনগণের দল বলেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে তিনি নেতাকর্মীদের বলেন, নেত্রী বেগম খালেদা জিয়ার মতো করে জনগণকেও ভালোবাসতে হবে। এক একজনকে খালেদা জিয়া হয়ে কাজ করতে হবে, তবে আগামী নির্বাচনে জয় পেয়ে জনগণের সরকার হিসেবে ক্ষমতায় আসবে বিএনপি। আর আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল 15 বছর ক্ষমতা থাকার পরেও শেষ পর্যন্ত কিন্তু দেশ থেকে পালিয়ে দিতে হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা, নাকি? এই শিক্ষাটা অর্জন করতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা পালিয়ে যাওয়ার দল নয়, আমরা জনগণের দল। আমাদের একটি বেগম খালেদা জিয়া জনগণকে যেভাবে ভালোবাসতে, রাঙ্গামাটিতে ইউপিডিএফ এর 3 সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বছর 19 ও 20 সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই কর্মসূচি হয়। শুক্রবার দুপুরে নির্বাণপুর বিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কুতুকছড়ি বাজারে সমাবেশে মিলিত হয়। এই সময় রাঙ্গামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বক্তারা নিহতদের বিচার, লুটপাটের দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।
কুমিল্লার 14 গ্রামের মুন্সিরহাটে হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় 100 শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাদঘর দিনিয়া মাদ্রাসা মাঠে শিশুদের হাতে বাইসাইকেল, কোরআন শরীফ সহ নানান পুরস্কার তুলে দেওয়া হয়। কাদঘর মিয়াজি ফাউন্ডেশন এবং মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানে আরও 5 জন হাফেজকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়। চ্যালেঞ্জ কাপে মোহামেডানের প্রতিশোধের স্বপ্ন ভেঙে দিল বসুন্ধরা কিংস। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 10 জনের দল হয়েও কিংস 4-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করেন ডোরিয়েলটন, পরে সমতা ফেরান মোহামেডানের মুজাফফরভ। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ব্রাজিলিয়ান রাফায়েল, ইমানুয়েল সান্ডে এবং ডোরিয়েলটনের দ্বিতীয় গোল কিংসকে নিশ্চিত জয় এনে দেয়। এদিন কিংসের ডাগআউটে অভিষেক ম্যাচে ট্রফি জিতে নিলেন নতুন কোচ মারিও কার্লোস গোমেজ। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।